তিন মাস ধরে রেশন পাননি গ্রামবাসীরা। নওদার চণ্ডীপুর গ্রামের ঘটনা, যার কারণেই বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এবং রেশন দোকানে গিয়েও বিক্ষোভ দেখান তারা। রেশন ডিলারকে শো কজ করা হয়েছে, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বিগত ৩ মাস ধরে তারা রেশন পাচ্ছিলেন না, যার কারণেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। তারা দোকানে গিয়ে বিক্ষোভ দেখালেন, রেশন দোকানের সামনে গিয়ে। নওদার চণ্ডীপুর গ্রামের এই ঘটনা, ইতিমধ্যেই শো কজ করা হয়েছে রেশন ডিলারকে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। কল্যাণ চন্দ্র টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, কি অভিযোগ গ্রামবাসীদের? কি কারণে রেশন পাচ্ছিলেন না তারা, কি বলছেন? দেখো, চণ্ডীপুর গ্রামবাসীদের অভিযোগ যে গত ২-৩ মাস ধরে তারা রেশন পাচ্ছেন না, রেশনের চাল আটা তারা পাচ্ছেন না এবং বারবার রেশন ডিলারকে বলা সত্ত্বেও তিনি রেশন দিচ্ছেন না এবং মুখ দেখে ২-৪ জনকে রেশন দিচ্ছেন। এই অভিযোগ আগেও ছিল এবং আজকে সেই অভিযোগ নিয়ে গ্রামবাসীরা রেশন ডিলারের যে দোকান সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে নওদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে যদিও বিক্ষোভ ওঠে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে গত ২-৩ মাস ধরে গ্রামের দরিদ্র মানুষ থেকে সকলকে রেশন দিচ্ছেন না রেশন ডিলার। তিনি পালিয়ে যাচ্ছেন, বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি সরে পড়ছেন। বিষয়টি নওদার যিনি ব্লক আধিকারিক রয়েছেন দেবাশিস সরকার, তিনিও বিষয়টি জানেন এবং তিনি স্পষ্টই জানিয়েছেন যে ওই রেশন ডিলারকে শোকজ করা হয়েছে আগেই, তার বিরুদ্ধে অভিযোগও এসছে এবং আজকেও ওই গ্রাম থেকে বিডিও সাহেবের কাছে ফোন এসেছিল। তিনি বিষয়টা ফুড ইন্সপেক্টরকে দেখতে বলেছেন এবং গ্রামবাসীরা যাতে রেশন পায়, অর্থাৎ রেশনের যে সমস্ত দ্রব্য সেবা সেইগুলো পায় তার ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছেন ব্লক আধিকারিক, পাশাপাশি ফুড ইন্সপেক্টরও উদ্যোগ নিচ্ছেন। কারণ গ্রামবাসীরা, তুমি জানো, অনেক দরিদ্র মানুষ যারা রেশনের চাল এবং আটা নিয়েই তাদের সম্বল, তারা সংসার চালান। সুতরাং এই সমস্ত দরিদ্র মানুষ যাতে রেশন থেকে কোনোভাবেই বঞ্চিত না হয় তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বেশ, ধন্যবাদ তোমায়। কল্যাণ চন্দ্র টেলিফোনে ছিলেন প্রতিনিধি। নওদার চণ্ডীপুর গ্রামে, সেখানে রেশনের দোকানে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তারা যেমনটা অভিযোগ করছেন, বিগত ৩ মাস ধরে তারা রেশন পাচ্ছেন না এবং সেই কারণেই রেশন ডিলারের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছেন। তারপরেই রেশন ডিলারকে শোকজ করা হয়েছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। মাল বাকি আছে নাকি?